হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে ব্লগটা কিছুটা বড় হতে পারে, তো একটু আর কি সময় নিয়ে দেখবেন আমার ব্লগটা। তো এই যে দেখেন আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, পেপার, ঠিক আছে। তো আমরা ফিনল্যান্ডে যারা থাকি তাদের এরকম পেপার অনায়াসে আসতে থাকে সবার, ঠিক আছে। যেমন আমার আসবে, আমার হাজব্যান্ড আসবে, তারপর আমার ছেলে মেয়ে এবং ছোট বাচ্চার সহ। তো এটা যখন আমি আজকে পেয়েছি, তো আমি এটা পেয়েছি আমার ছোট বাচ্চার নামে, ঠিক আছে, ছোট বাচ্চার নামে। তো যখন পেয়েছি, তো খুলে দেখে আমি এত পরিমাণ হাসছি যে বলার মতো না। কিসের জন্য আমি সেটা আপনাদেরকে বলি। এটা আমার ছোট বাচ্চার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, ঠিক আছে, ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট। তো এখনই তার দাঁতের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিংয়ের জন্য আমাদেরকে ইনভাইটেশন দিছে, ঠিক আছে। তো এরকম ইনভিটেশন সবাইকেই দেয় এখানে। এবং এখানে আপনার ফিনল্যান্ডের নিয়ম যে স্কুলে যাওয়ার আগ থেকেই মানে 1 বছর, 3 বছর আর 5 বছর, এই বছরগুলোতে আপনার দাঁত আর মানে দাঁতের যে মানে মুখটা, ঠিক আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেমন ছোট বাচ্চাদের কিভাবে দাঁতটা যে উঠতেছে, সেটা সাজবে কিভাবে দাঁতটা, তারপর তাদের গামটা ঠিক আছে কিনা, মাড়ি সবকিছু ঠিক আছে কিনা। তো এইগুলোর জন্য তো আমি এই ব্যাপারে আসলে আমি কিছু জানতাম না। তো আমি ভালোভাবে মানে কি বলে খোঁজাখুঁজি করার পরে গুগলে দেন আমি জানতে পারলাম যে কেন 1 বছর বয়সে চেক আপের দরকার আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সেটা বলি। তো যারা ফিনল্যান্ডে আছেন বা অনেকে আছে নিউ আসছেন, তাদের জন্য উপকারিতা, এবং যারা নিউ আসছেন ফিনল্যান্ডে এবং যারা বাংলাদেশে আসছেন তারাও জানতে পারবেন যে এটা কতটা দরকারি, ঠিক আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই, ঠিক আছে। আমারও কিন্তু 2টা বেবি কিন্তু বাংলাদেশে হয়েছে, তো তাদেরও কিন্তু দাঁতের সমস্যা ছিল, ঠিক আছে, ওগুলা থাকেই। কিন্তু এখানে কিন্তু বাচ্চাদের এই সমস্যা থাকা যাবে না। দেখেন মাত্র কিছুদিন হয়েছে আমার বাচ্চা, এখনই তার দাঁত যে উঠতেছে, মাত্র 4টা দাঁত উঠছে, ওই 4টা দাঁতেরই এখন থেকে তার যত্ন নেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলি যে ফিনল্যান্ডে স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের জন্য বিশেষ চেক আপের ব্যবস্থা থাকে। তো 1 বছর চেক আপের ক্ষেত্রে আমার বাচ্চা 1 বছর হবে, তো মূলত গাইডেন্স, কাউন্সিলিং, পরামর্শ দেওয়া হয়, যেটার জন্য আপনাকে ডাকবে, ঠিক আছে। আপনার এইটা যেটা দিছে, এটা আমাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, ঠিক আছে। আমি ভিডিও কলে তাদের পরামর্শ নিতে পারি, এবং অ্যাপয়েন্টমেন্টে আপনার কলিং এর মাধ্যমে যেও আমি দেখাতে পারবো। তো আমি যেই দেখাবো, ঠিক আছে। তো আমি প্রথমে অনেক মানে হাসছি এটা দিয়ে, যে মানে এটা কি, ঠিক আছে, মানে আমি অবাক হয়েছি, ঠিক আছে। বাকি মানুষরা যারা গেছে তাদের তো কথা আলাদা, তো আমি অবাক হয়েছি যে এত ছোট বাচ্চার আমার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট। আমি অনেকক্ষণ যাবত হাসছি, তো আমি এটা আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো ফিনল্যান্ডে 1 বছর বাচ্চাদের মানে চেক আপটা কেন দেওয়া হয়, তো এটা কিন্তু বিনা সার্ভিসে, মানে আপনার 18 বছরের নিচে সকল বাচ্চাদের আপনার ডেন্টিস্ট যে কোনো চিকিৎসা ফ্রি, ঠিক আছে। এখন যেমন ইমি আয়াতে, যেমন আমি ইমির অনেকটা ভিডিও দিই, ইমি কিন্তু দাঁতটা কিন্তু আপনার উঁচু নিচু আছে, তো সেটাকে সেটিং করা, সব কিছু করা, যেটা আমাদের বাংলাদেশে 2-3 লাখেরও উপরে যায়, ঠিক আছে। বাট এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা মানে ফিনিশ এখানে যারা থাকবে রেসিডেন্ট সবাই কিন্তু এটা ফ্রি পাবে, তো তারাও কিন্তু ফ্রি পাচ্ছে, ঠিক আছে। তো আমার ছোট বাচ্চারও শুরু হয়ে গেছে, ওর তো মাত্র উঠতেছে, কিন্তু এখনই দাঁতটা কিভাবে সাজবে সেটা তার এখন থেকে ঠিক করবে, এটার জন্যই ডাকা, ঠিক আছে। তো সেটাই কিন্তু অভ্যাসটা এখন থেকেই তারা করে দিবে, যে তারা কি খাবে না খাবে এগুলো সব কিছু, ঠিক আছে। এখন থেকে তাদের নিয়ম মতোই আমাদের চলতে হবে। তো এই নীতি হলো প্রতিরোধ, মানে আপনার জার্মস প্রতিরোধ বা সব কিছু। তো আগে থেকেই সচেতন হলে ভবিষ্যতের জন্য ভালো হবে, এর জন্য এটা করা। দাঁত ব্রাশ কিভাবে করতে হয়, দাঁতের যত্ন কিভাবে করতে হয়, এগুলাই সবকিছু বলবে। আমাদের যে ডাক্তাররাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে। যেমন আমাকে এই কাগজটা দিছে, এরপরে তারাই আমাকে ডেট দিবে, শুধু তারাই ডেট দিতে থাকবে, ঠিক আছে। আমার শুধু যে তাদের ডেটটা আমার মানে যে দেখাতে হবে, ঠিক আছে, এরকম। তো এরকম যদি আমার বাংলাদেশেও যদি এরকম সিস্টেমটা থাকতো কত ভালো হতো। তো এরকম সিস্টেম আছে দেখি কিন্তু দেশটা কিন্তু সুখী কান্ট্রি, ঠিক আছে, যেটাকে বলে। তো সুখী এইভাবে বলে না, সব দিক থেকে বিবেচনা করেই কিন্তু বলা হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন কিছু আমিও জানলাম এবং সাথে সাথে আপনাদেরকেও জানালাম। তো আমি তো অবশ্যই যাব। এটা আমার অ্যাপয়েন্টমেন্ট, আমার বুকিং নিতে হবে, মানে আমার ফোন করে দেন এটা। সো এই আর কি। তো হাসলাম, আমি অনেক হাসলাম, মাত্র 4টা দাঁত উঠছে, এটা নিয়ে আমার এখন যেতে হবে, ঠিক আছে। তো ওর ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, আমি খুবই হাসছি। তো যাই হোক, আপনারাও হাসেন শুনে। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।
বাচ্চাদের দাঁতের যত্ন ছোট থেকেই নেওয়া লাগবে এবং এখন থেকেই খাদ্যাভ্যাস এবং দাঁতের যত্নের অভ্যাসটা করতে হবে। তো আমরা তো করছি, আপনি অবশ্যই করবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকার হবে। অবশ্যই লাইক এন্ড ফলো করবেন। বাই বাই।